চুরি চুরি আর চুরি, চাকরি চুরি, গুনুন গুনুন, চাকরি চুরি, আবাস চুরি, রেশন চুরির পর এবার তরুণদের স্বপ্ন চুরি। তরুণদের স্বপ্ন চুরি হয়ে যাচ্ছে। জেলায় জেলায় ট্যাব বন্টনের অনিয়ম। ট্যাব অর্থাৎ মোবাইল ফোন বা ট্যাব কেনার জন্য যে টাকা সরকার থেকে দেওয়া হয়, কোটি কোটি টাকা নয় ছয়ের অভিযোগ। কিভাবে এই ঘটনা? তদন্তের নির্দেশ নবান্নের। অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত পদক্ষেপের নির্দেশ মুখ্য সচিবের। এখন প্রশ্ন, তদন্তে উঠে আসবে সত্যিটা? দেখুন। জেলায় জেলায় ট্যাবের টাকা চুরির অভিযোগ। তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের জন্য মাথাপিছু 10,000 টাকা করে পাওয়ার কথা, কিন্তু কোথায় টাকা? ঝাড়গ্রামের 11টা স্কুলে ট্যাবের টাকা না ঢোকার অভিযোগ। প্রায় 50 পড়ুয়ার অ্যাকাউন্ট থেকে ট্যাবের টাকা সরানোর অভিযোগ উঠেছে। প্রায় 50টি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, সেই অ্যাকাউন্টে অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। হ্যাক হয়ে যাওয়ার ফলেই চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন অভিভাবকরা। না, পাইনি। কেন পাইনি? কি জানি কেন পাইনি। অনেক বাচ্চারা তো পেয়েছে, তো আমার মেয়ে কেন পেল না, তা তো কি করে জানবো। জানা গেছে শিক্ষা পোর্টালের তথ্যে গরমিল রয়েছে। একাধিক অ্যাকাউন্টের নাম্বার ও আইএফএসসি কোড বদল। সম্ভবত একটা চক্র কাজ করছে, যে চক্রটা এইভাবে টাকাগুলোকে অন্যদিকে সরিয়ে দেওয়ার, অন্য অ্যাকাউন্টে সরিয়ে দেওয়ার একটা ছক বসেছে, এবং সেটা কিভাবে রুখে দেওয়া যায় সেটার ব্যাপারে সমস্ত আধিকারিকদের সাথে কথা হয়েছে। আসানসোলের কন্যাপুর উচ্চ বিদ্যালয়েও একই ছবি। 7 জন ছাত্রছাত্রী ট্যাবের টাকা উধাও। আমাকে সবাই বললো যে ফোনে টাকা ঢুকে গেছে, তো আমার মেসেজ আসেনি। তারপর আমি ভাবলাম হয়তো মেসেজ আসেনি, কিন্তু ফোনে টাকাটা ঢুকে গেছে। তারপর ব্যাংকে চেক করতে গেলাম, তারপর দেখলাম আপডেট করে ব্যাংকে টাকা ঢুকেনি। মালদা জেলায় ট্যাব কেলেঙ্কারিতে চাঞ্চল্য। অভিযোগ উঠেছে জেলার আরও 3টি স্কুলের বিরুদ্ধে। জেলা শাসকের নির্দেশে ট্যাব কেলেঙ্কারির তদন্ত শুরু। এদিন মালদার হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুর উচ্চ বিদ্যালয় সরকারি আধিকারিকরা তদন্তে গেলে স্কুলের বাইরে দেখা যায় তুমুল বিক্ষোভ। বর্ধমানের সিএমএস হাই স্কুলের উধাও হয়ে যাওয়া টাকা হঠাৎই ঢুকলো পড়ুয়াদের অ্যাকাউন্টে। 28 জন পড়ুয়া পেয়েছেন টাকা। প্রথমে যখন আমরা ট্যাবের টাকা দেয়, ফার্স্টবার আমরা পাইনি, সে ব্যাপারে আমরা হেড স্যারকে জানাই। আমাদের হেড স্যার যত খাটাখাটি করে এবং ব্যবস্থা করে আমাদের একটা লিস্ট বানাই, আমরা যারা পাইনি সেটা আবার হেড স্যার লিস্ট বানিয়ে ডিআইকে পাঠাই, এবং ডিআই আমাদেরকে খুব সুবিধা হয়েছে। আমরা এখন এই ট্যাবের টাকা আজকে ঢুকেছে আমাদের। মুর্শিদাবাদে ট্যাবের জন্য দ্বিগুণ টাকা ঢোকার অভিযোগ। জেলায় 17টি স্কুলের মধ্যে 4,841 জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে দ্বিগুণ টাকা ঢুকেছে বলে খবর। বেশ কিছু জনের অ্যাকাউন্টে ঢুকলোই না টাকা। আমাদের বাংলা শিক্ষা পোর্টাল যে ত্রুটি হয়েছে, সেই ত্রুটি যারা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে শাস্তি প্রদান করতে হবে। দিকে দিকে অভিযোগ বাড়তে নবান্নে তড়িঘড়ি বৈঠক করেন মুখ্য সচিব। অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত পদক্ষেপের নির্দেশ। এখন প্রশ্ন, টাকা 9-6-এর পিছনে কারা? সত্যি কি সাইবার প্রতারণা, নাকি সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে? রিপাবলিক বাংলা। হুমকি হুঁশিয়ারি যেন প্রথায় পরিণত হয়েছে রাজ্যের শাসক দলে। বিজেপিকে আক্রমণ করতে গিয়ে ঝাঁটা বাটি ধরার নিদান তৃণমূল কংগ্রেস নেতার। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের সভা থেকে বিজেপিকে আক্রমণ ব্লক সভাপতি আব্দুল লালনের। পাশাপাশি নিজের দলের একাংশকেও নিশানা করেন তিনি। কি বলেছেন তিনি শোনাবো। সবটাই বন্ধ করছেন, তাই বিজেপি গেলেই আপনার ঝাঁটা ধরুন বটি ধরুন দিয়েছে পাড়া থেকে খাগাবো। সবটাই বন্ধ করছেন, তাই বিজেপি গেলেই আপনার ঝাঁটা ধরুন বটি ধরুন দিয়েছে পাড়া থেকে খাগাবো। আর এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা ঠিক কি বলছে শুনবো। তো এতে করে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের আমাদের শাসক দল, তাদের সংস্কৃতি কী এবং তারা যে পশ্চিমবাংলার মুখে কীভাবে তাদের শাসন চালাচ্ছে, তাদের রাজ চালাচ্ছে, সেটাও এর থেকে প্রস্ফুটিত হয়। এই রকম বিভিন্ন রকমের নিদান, বিভিন্ন রকমের অপসংস্কৃতি, এই সমস্ত পশ্চিমবঙ্গে আমদানি করার একমাত্র কাণ্ডই হচ্ছে এই তৃণমূল দল এবং এই তৃণমূল দলের
বিভিন্ন নেতা মন্ত্রীরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।